अच्छे। हाँ ठीक है। कितना पूरा 5 कर दे? नहीं नहीं 5 नहीं, बस 4 ही दीजिए। Tamarind paste as a must. এটা দিতেই হবে। Now for the sambar masala. Gracious amount. টেস্ট করে দেখতে হবে। একটু না গুঁড়ো দিয়েছি লাস্টে, খাট্টা খাট্টা ভালো হয়েছে। ইডলি দিয়ে চাটনি দিয়ে খাবো, নাইস সাম্বার। ভেজিস গুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, আবার খুব বেশি মাসি যাতে না হয় সেটাও ওয়াচ করতে হবে। আর 4-5 মিনিট রেখে সুইচ দাও। বেশ ভালো লাগছে এখন, গরম যা। আর এই আজকে 23rd, আজকে ইলেকশনের দিন, তো অন্য অন্য জায়গায় তো ভালোই, বেশ ছুটি ছুটি ভাব এনজয় করছি। Slow, retired, semi-retired life. It's very nice. এই যে রেডি হয়ে গেছে, একটু ধনে পাতাও ছড়িয়ে দিলাম, বেশ ভালোই লাগছে। এই যে গঙ্গা এসে গেছে, জিজ্ঞেস করছিলাম রাস্তাঘাট কিরম, কি গঙ্গা কিরকম রাস্তাঘাট? রাস্তাঘাট ফাঁকা, পুরো গাড়ি ঘোড়া চলে না, গাড়ি ঘোড়া নেই, লোকজন নেই, সব ঝেঁটিয়ে চলে গেছে দেশে, তাই না? হ্যাঁ, সব ভোট দিতে। হ্যাঁ, তো এই আর কি। ধনে পাতা বোধহয় এখন সব সারা বছরই পাওয়া যায়। আগে ধনে পাতাটা ইউজ টু বি লাইক মানে একটা এমন একটা জিনিস যেটা শুধু শীতকালে পাওয়া যেত, এখন বোধহয় সারা বছর পাওয়া যায়। আর আগে একটা কি কনসেপ্ট ছিল যে কারি পাতা দিলে ধনে পাতা হয়তো ক্ল্যাশ করে দুটো টেস্ট, কিন্তু এখন তো দেখি সব ধনে এই সাউথ ইন্ডিয়ান ডিশেসে যেখানে কারি পাতা পড়ে দে পুট অ্যাড ধনে পাতা। কে জানি আগে আগে কিরকম ডিফারেন্ট কনসেপ্টস ছিল, এখন আস্তে আস্তে ইভেন কুকিং কনসেপ্টস আর চেঞ্জিং। তো চলো, ডান, আই ফিল গুড। চাটনি, ইডলি আর সাম্বার, এটা কি খায়? আটা কে খায়? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার মর্নিং। একটা সলিড এক্সারসাইজ হলো অনির্বাণের সাথে, ইভেন দো দ্য ওয়েদার ইজ রিয়েলি হট, বাট একটু আর্লি আমরা ডেকে নিয়েছিলাম আজকে, বাট
অফ তো ডেফিনেটলি করবো না, বাট অনির্বাণ ইজ অলসো ভেরি ভেরি এক্সট্রিমলি মাইন্ডফুল অ্যান্ড খুব সেন্সিটিভ অ্যাবাউট the temperature, the heat, all the conditions, আমাদের body, আমাদের age, all that মাথায় রেখে ও একটু টোন ডাউন করে দেয় কিছু দিন, স্পেশালি ইন দিস মানে হিটি সামারি মান্থস। সো সেটা হলো। তারপরে আমি জিজি বয়কে বলছিলাম যে আই মেক মানে অ্যান ইভেন্ট আউট অফ এনিথিং। কি না, আমার কালকে লাঞ্চের একটু পুঁই শাক বেঁচে গেছিলো, অ্যান্ড আমি কালকেই খেতে গিয়ে ভাবলাম যে না, আমি পুরোটা শেষ করবো না, লেট মি সেভ ইট আপ ফর টুমরো ব্রেকফাস্ট। একটা গরম গরম রুটি বানিয়ে দেবে সন্ধ্যা, অ্যান্ড আই হ্যাভ দ্য পুঁই শাক চচ্চড়ি, অ্যান্ড আই লাভ ইট, আই কান্ট টেল ইউ। It's so tasty to have puai shak with roti. Try it someday and write back in the comment box. তো গৌতম বলছে যে কি এমন তুমি একটা, you make a big deal of it, but actually তা না। Simple things, if you can make them special, that's the trick of life. কি স্যাটিসফাইড লাগছে যখন এই নোংরাগুলো বেরোচ্ছে। হ্যাপিনেস অ্যান্ড স্যাটিসফ্যাকশন ব্যাপারটা না দেখো হ্যান্ড ইন হ্যান্ড। ছোটবেলা থেকে আমরা সব সময় খালি মেজার করি যে আমি যেটা পেলাম সেটা ভালো হলো তো, আমি যা মার্কস পেলাম ভালো পেলাম, আমার যে বন্ধুগুলো আছে তারা ভালো তো, আমার কলেজে আমি যেই সাবজেক্টগুলো পেলাম, যেই কলেজে চান্স পেলাম সেটা ভালো হলো তো, আমার যে বয়ফ্রেন্ডটা হলো সে ভালো তো, আমি যেই চাকরিটা পেলাম সেটা ঠিকঠাক তো, আমি যা মাইনে পাচ্ছি সেটা আমাকে খুশি করবে তো। কনস্ট্যান্টলি একটা এভরি স্টেজ অফ লাইফ we are questioning our levels of satisfaction. আর কিন্তু স্যাটিসফ্যাকশনটা আমার যেটা মনে হয় ইজ লেস টু ডু উইথ হোয়াট ইউ গেট, কি চাও, কোনটা চাইছো যেটা পাচ্ছ না, কোনটা দেখছো অন্যের আর নিজের নেই সেই জন্যে ডিসস্যাটিসফাইড। এটার থেকেও বেশি হচ্ছে অ্যাডজাস্টিং আওয়ার এক্সপেকটেশন লেভেলস। যদি আমরা আমাদের এক্সপেকটেশন লেভেলটা ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নিই, যে আমি নিজের যেই জিনিসটা করছি সেটা নিজেকে আরও সেলফ বিলিফে বলি যে হ্যাঁ আমি যেটা করছি আমি ঠিক করছি, ভালো করছি, এটাতেই আমার আরও ইমপ্রুভমেন্ট দরকার, এটাই আমি ভালো করে আস্তে আস্তে আরও ভালো করে করে এগিয়ে নিয়ে যাব। তাহলে অন্যেরটা দেখে বা আমি যেটা এক্সপেক্ট করছি সেটা না পেলে অত দুঃখ হবে না। স্যাটিসফ্যাকশনটা যখন লেভেলস অফ স্যাটিসফ্যাকশন লো হয় তখন দুই রকম হয়, ইন্টারনালি ভীষণ ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, আর এক্সটার্নালি যাকেই দেখছি তার প্রতি একটা এনভিয়াসনেস, একটা জেলাসি, এই চোখে আমরা দেখি যে ওর ওটা আছে আমার নেই। আর সোশ্যাল মিডিয়া, পপ কালচার, অ্যাডভার্টাইজমেন্টস এগুলো আরও অ্যাগ্রাভেট করে দেয়। সব সময় আমরা দেখছি যে অন্য মানুষ, ফেসবুকে দেখলাম বন্ধুটা কি ভালো আছে, আমি তো নেই।
how many of us are really comfortable in our own skin? আমরা যে জিনিসটা করি, আমরা যে জিনিসটা বিলিভ করি, যে জিনিসটা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, যে ভ্যালিউজ নিয়ে, আর এগুলো হয় বোধহয় বিকজ উই আর নট শিওর অ্যাবাউট আওয়ারসেলভস। সব সময় একটা অন্য মানুষকে খুশি রাখা, অন্য মানুষরা কি বলছে তাদের সাথে বাবা তাদের মতন করেই চলি, নিজের নিজস্বতাটাকে একদম ক্রাশ করে দেওয়া। আমি যদি ও সবসময় একটা অন্য মানুষের মতন চলার চেষ্টা করি, তাহলে অফকোর্স আমার নিজের যা কিছু করব তাতেই আমার কোনো ওয়ার্থওয়াইল লাগবে না, আর আই উইল বি ডিসস্যাটিসফাইড অল দ্য টাইম। এটা দেখো, এটা ব্ল্যাক জিজি, এটা হচ্ছে একটা ব্ল্যাক জিজি, কি সুন্দর ডার্ক গ্রিন পেটালস, একটু রেয়ার, এটা সবসময় কিন্তু জিজি হিসেবে পাওয়া যায় না এই কালারটা। যারা বুঝতে পারোনি, এই দেখো, যেটা অরিজিনাল জিজি এরকম হয় নর্মালটা, এই গ্রিন, আর এটা হচ্ছে একটু রেয়ার ডার্ক গ্রিন ব্ল্যাক এরকম। কোনো কেয়ার নিতে হয় না, এগুলো এত স্ট্রং হার্ডি প্লান্টস, জাস্ট লিভ দেম ইন দ্য কর্নার অ্যান্ড দিল গ্রো, দিল স্টিল সে হ্যালো, হাউ আর ইউ, remember I'm there in the corner of your room, remember me, এরম বলে। এটার মধ্যে হয়েছিল, এটা বার করে দিলাম বিকজ এখানটায় এই বড় ওপেনিংটাতে একটা পার্পল হার্ট লাগিয়েছি, তো ওইটা না, দিস ওয়াজ ডিস্টার্বিং দ্য গ্রোথ, এটার গ্রোথটা কমিয়ে দিচ্ছিল, তাই জন্য ওটা সরিয়ে এখানে আমি চাইছি পার্পল হার্ট, আর এখানে স্নেক প্লান্ট। তো দেখছি স্নেক প্লান্টটা এখানেও হয়ে গেছে। হ্যাঁ, ভালো ভালো আছি, কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনি কি হাঁটতে বেরিয়েছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদিন আমার বাড়ি এসে চা খাবেন, কফি খাবেন? এখন কফি খাবেন? শিওর? আমি বানিয়ে দেবো এক কাপ কফি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেটা বলছিলাম যে এগুলো সব হয়ে গেল পরিষ্কার। রিসার্চ বলছে যে স্যাটিসফ্যাকশন লেভেলস একটু রেগুলেট করা যায় বাই প্র্যাকটিসিং গ্র্যাটিটিউড। আমরা যদি আমাদের সারাদিনের ছোট ছোট উইন্সগুলো দেখি, এই যে ধরুন এই যে আমি পরিষ্কার করলাম, কার জন্য করলাম? এটা আমার নিজের স্যাটিসফ্যাকশন হলো, আমার মনে হলো আমার প্লান্টসগুলো বেশ ভালো ব্রিথ করবে, বা এই ডাস্টের লেয়ারটা যে সরে গেল এটার উপর থেকে, তাতে ওদের জন্য ভালো হলো, পরিষ্কার লাগছে, দেখতে সুন্দর লাগছে, একটা ছোট্ট জিনিসের বিউটিটা বেড়ে গেল। তো আমার মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি অ্যাজ উইন্স দেখি, যে এটা আমার, এটা আমি একটা কিছু করতে পারলাম, এটা আমার জিত হলো, উইন হলো, ইনস্টেড অফ কনস্ট্যান্টলি লুকিং আউটওয়ার্ডস অ্যান্ড সেইং যে ওর ওটা হলো আমার হলো না। স্যাটিসফ্যাকশন লেভেলস বা আমি এটা চেয়েছিলাম এটা হলো না, কিন্তু যেটা আছে, যে জিনিসটা আমার কাছে আছে, যেটা আমি করছি, সেটাকে তাহলে আমি কবে ভ্যালিউ দেবো? সেটার জন্য যখন আমি গ্র্যাটিটিউড ফিল করব, নিজের মধ্যে একটা গ্র্যাটিটিউড ডেভেলপ করব, তখনই কিন্তু অনেকটা ডিসস্যাটিসফ্যাকশন সরে যাবে।
কোথায় কথা বলা যায় না, এত আওয়াজ।